আজকে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে রুই মাছ ভাজা যায়। আমরা অনেকে মাছ ভাজা করতে পারি, কিভাবে পারফেক্ট ভাবে রুই মাছ ভাজি করলে যে কোনো মাছ ভাজি করলে খেতে অত্যন্ত হেলদি হয় এবং মশমশা লাগে, মুখে দিলে অভুক্তি আসে না, এরকম একটা মাছ ভাজি সহ রেসিপি শেয়ার করব। তাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব মাছ ভাজার একটা ইউনিক রেসিপি বলতে পারো। সেটার জন্য কেটে ধুয়ে রুই মাছটাকে নিয়েছি, এটা বাজার থেকে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ দিয়ে, রেগুলার কাট দিয়ে বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছে। তো কিভাবে আজকে আমি রুই মাছ ভাজিটা করবো একদম পারফেক্ট ভাবে, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও আমার মতো এইভাবে মাছ ভাজি করলে আঙুল চাটে ফুটে খাবে। যে পোলাওয়ের সাথে, রুস্টের সাথে, কুরমার সাথে একদম জমে যাবে। সাদা ভাতের সাথে তো কথাই নেই, পান্তা ভাতের সাথেও জমে যাবে। এতটা মজা মাছ ভাজিটা ভাবে করবো। তো দেখতে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না কিভাবে আমি আজকের এই মাছ ভাজিটা বানিয়েছি। সেটার জন্য মাছ ভাজিগুলোর জন্য আমি প্রথমে এক ফালি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা দেওয়া ইম্পর্টেন্ট, লেবুটা দিলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো অবশ্যই লেবুটা দিয়ে ম্যারিনেট করে নিবা সবার প্রথমে। তো লেবুটা দিয়ে মেখে নিব ভালো মতো। এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কেজি ওজন হবে, মাথা ছাড়া আর সব কোটাই নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এইভাবে লেবু দিয়ে রুই মাছটা ম্যারিনেট করে নিলে যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর কখনো লাগবে না বন্ধুরা। দেখতে পারতেছো খুবই সুন্দর কালার এসে গিয়েছে লেবুটা দেওয়ার কারণে। এই পর্যায়ে এক এক করে আমি সমস্ত উপকরণ দিয়ে দিব। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে, হালকা করে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর দিব বন্ধুরা এখানে আমি লবণ স্বাদ মতো। সম্পূর্ণ উপকরণ পারফেক্ট হলে মাছ ভাজিটা পারফেক্ট হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া, ঝাল ঝাল করে ভাজি করলে বেশি করে মরিচের গুঁড়া দিবা। তো দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া বাড়িয়ে দিতে হবে, না হলে মাছের কালারটা সুন্দর আসবে না। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণ আমি ম্যারিনেশন করে নিব। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানাবা, তাহলে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একটা একটা করে সমস্ত মশলা উপকরণ মাছের গায়ে মিশিয়ে দিতে হবে, তাহলে তোমাদের মাছ ভাজিতে একদম পারফেক্ট হবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করে নিবে। এভাবে রুই মাছ না যে কোনো মাছ ভাজিটা যদি করো খেতে অসাধারণ লাগবে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা দিয়ে দিব, সেটা হচ্ছে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। এখানে আমি 2 চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে এভাবে ম্যারিনেশন করে নিতে হবে। সরিষার তেলটা দিলে মাছের একটা কাঞ্চি ভাব আসবে, খেতে অসাধারণ লাগবে ম্যারিনেট করার সময়। অবশ্যই যে কোনো, তোমরা চাইলে রান্নার তেল দিতে পারো, তবে সরিষার তেল দিলে বেশি মজা হয়। তো আমি সরিষার তেলটা দিলাম, দিয়ে এইভাবে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে রাতে মেখে সকালে ভাজি করে নিতে পারবা, তাহলে আরো বেশি মজা হবে মাছ ফ্রাইটা। দেখো খুবই সুন্দর হয়েছে মাছ মাখার কালারটা, দেখতে পারতেছো কতটা সুন্দর কালার এসেছে। এভাবে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। মাছগুলোকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি আর হাতে ব্যবহার করব না, যেহেতু হাত ক্লিন করে ফেলেছি, তাই আর হাতে ধরার কোনো দরকার নেই। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে উপরে নিচ করে দিলে হয়ে যাবে। তো আমি এগুলো কিভাবে ভাজবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, না ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। এই পর্যায়ে এক এক করে মাছটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবা, যেটার কারণে মাছ ভাজিটা তোমাদের পারফেক্ট হবে। চুলার আগুনটা যদি বাড়িয়ে দাও তাহলে উপরে হয়ে যাবে, ভিতরে মাছটা হবে না। তার জন্য মাছ ভাজিটা আমরা অনেকে মাছ ভাজি করতে পারি না, সেটার জন্য মাছ ভাজিটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। তো এভাবে আমি মাছ ভাজিটা চুলার আঁচটা মিডিয়াম করে সম্পূর্ণ মাছ ভাজিটা করে নিব। দেখো বন্ধুরা, প্রায় 5 মিনিট পর আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু উপর দিকে একটু কালার এসেছে নিচে, সেই জন্য একটু উল্টিয়ে দিতে হবে। আর একদম ফ্রেশ মাছ, দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে।
দেখো বন্ধুরা, আবারও আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ধৈর্য ধরে মাছ ভাজি করলে খেতে অসাধারণ হবে। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে আরো মজমজা করে নিবে। আমি ডিপ ফ্রাই খাবো না। উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছ ফ্রাইগুলো কেমন হয়েছে, পারফেক্ট ভাবে রুই মাছ ফ্রাই, অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।